এই 9টা বিষয় আপনি আগে লক্ষ্য করুন। ব্যাপারগুলো কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলছি, কিন্তু এই 9টা বিষয় কিন্তু আমি নোট করেছি এই জন্য যে যারা কিনা এই 3 থেকে 4 দিনের ভিতরে ফেসবুক কিন্তু প্রচুর মানুষকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। এবার আপনি কন্টেন্ট মনিটাইজেশন কেন পাননি সেটার বিষয় কিন্তু আজকে আলোচনা করব, এবং আপনি যদি এই রুলসটা, এই 9টা বিষয় যদি আপনি মেনে ভিডিও আপলোড করেন বা আপনি ফেসবুক রেগুলারিটি মেনটেন করে কাজ করেন এই 9টা টিপস মেনে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু আগামী 30 দিনের মধ্যে 100% আপনি আজ থেকে এই ভিডিওটা দেখছেন আজকে এবং সামনে 30 দিন সেম এই 9টা রুলস মেনে কাজ করেছেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে বাধ্য হবেন। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি, যে 9টা বিষয় আমি এখানে নোট করেছি এই 9টা বিষয় এই 3 থেকে 4 দিন আমি কিন্তু প্রচুর মানুষকে এসএমএস করেছি যে এত কম ফলোয়ার বা এত কম কাজ করে তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তারা কিন্তু এই ব্যাপারগুলো সব আমাকে একই জিনিস বলেছে, এবং যে জিনিসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি কিন্তু সেই ব্যাপারগুলো এই নোট প্যাডে কিন্তু লিখেছি এবং তারপরে আপনাদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে এবং কালেক্ট করে ভিডিওটা বানানো, সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন কেন আপনি পাননি। যদি এই কাজগুলো করে থাকেন তারপরে যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে আমাকে বলবেন। এই কাজের মধ্যে যে কোনো একটা হয়তো একটা আপনি মিস করেছেন, যার জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কিন্তু পাননি। তো চলুন ভিডিওটা শুরু করি। যদি চ্যানেলে প্রথমবার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য অনেক কষ্ট করে বানাতে হয়। যদি ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ আরো বেশি বেড়ে যায়। তো চলেন ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম এখানে যে ব্যাপারটা আমি লিখেছি সেটা হলো ফেসবুক আইডি বা পেজের বয়স কতদিন হতে হবে। ফেসবুক আইডি পেজ মিনিমাম 6 মান্থ ওল্ড হতে হবে, মানে 6 মাসের পূর্ণ হতে হবে। ফেসবুক আইডি বলেন বা পেজ বলেন যে কোনো কিছু কিন্তু 6 মাসের থেকে বেশি পূর্ণ হতে হবে। নাম্বার 2 আছে রেগুলারিটি মেনটেন। আপনি রেগুলারিটি মেনটেন করে হয়তো ভিডিও আপলোড করেন না, যার জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না। রেগুলারিটি মেনটেন বলতে আপনি ধরেন লং ভিডিও আপলোড করছেন সপ্তাহে 2টো, আজকে ধরেন শুক্রবার এবং আপনি একটা মঙ্গলবারে আপলোড করছেন, তো আপনাকে কিন্তু এই রেগুলারিটি মেনটেন করে যে টাইমে আপলোড করছেন সেই সময়টা মেনটেন করে কিন্তু ওই শুক্রবার আর মঙ্গলবার ভিডিওটা আপলোড করতে হবে। এটাই হলো ব্যাপার রেগুলারিটি মেনটেন, এটা কিন্তু আপনি করতে হবে এবং একই টাইমে আপনি ভিডিওগুলো আপলোড করবেন। কেননা আপনি যখন ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করেছেন বা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, সেখানে কিন্তু প্রফেশনাল ক্রিয়েটর আপনি, তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার যখন জার্নিটা করতে যাচ্ছেন আপনি, তো এই জিনিসগুলো মেনটেনেন্স ফেসবুক যদি না দেখে তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। নাম্বার 3 যেটা আছে সেটা হলো যে ফেসবুকে আপনার কিন্তু মিনিমাম 3 মাস কোনো রকম কোনো সমস্যা বা কোনো প্রবলেম থাকলে হবে না। ব্যাপারটা হচ্ছে যে আপনার যে ফেসবুক বা প্রোফাইল আছে আজ থেকে 3 মাস আগে যদি কোনো সমস্যা না থেকে থাকে, মানে এই 3 মাসের মধ্যে ফেসবুক কোনো রিপোর্ট আসেনি, কোনো কমেন্টে কোনো অ্যালার্ট আসেনি বা কোনো কপিরাইট কিছু আপনি ইউজ করেননি, তাহলে কিন্তু আপনি সেই ফেসবুক পেজে 100 বা প্রোফাইলে 100% কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবার আপনি এখান থেকে হিসাব করে রাখুন যে আপনার 3 মাস পর্যন্ত বা এর 1 সপ্তাহ আগে পর্যন্ত রিপোর্ট আসছে কি আসেনি সেটা আপনি ভালো করে জানবেন। তো এগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। এবং তারপরে আছে মিনিমাম 500 ফলোয়ার। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন সেখানে কিন্তু মিনিমাম 500-র উপরে ফলোয়ার থাকতে হবে। 200-300 ফলোয়ার থাকলে কিন্তু হবে না, এখানে কিন্তু মিনিমাম 500 ফলোয়ার থাকতে হবে এবং ভিউজ যেমনই হোক না কেন 300-400 ভিডিওতে ভিউজ আসুক কোনো সমস্যা নেই, মিনিমাম 500 ফলোয়ার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কিন্তু পেয়ে যাবেন। এবং তারপরে আছে 18+ কন্টেন্ট আপলোড। আপনাকে কিন্তু 18+ কন্টেন্ট করতে হবে, মানে কোনো 18+ কন্টেন্ট বলতে কোনো সেক্সুয়াল এমন কিছু আছে বা ছোট মানুষের যেটা দেখতে পারে না, ছোট বাচ্চারা বা ফ্যামিলি একসাথে বসে দেখতে পারেন না, এমন কোনো কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না। সবসময় ভালো কোনো কন্টেন্ট আপলোড করতে হবে যেগুলো কোনো সেক্সুয়াল কোনো কিছু নেই। যদি সেক্সুয়াল কোনো কিছু আপলোড করেন তাহলে কিন্তু ইস্যু চলে আসবে ফেসবুক আইডিতে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, পরিষ্কার কথা। তারপরে আছে ক্যাটাগরি বেসিস কন্টেন্ট আপলোড করা। আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আপনাকে কিন্তু উল্টো পাল্টা কোনো কিছু আপলোড করা যায়। আপনি যে কোনো একটা ক্যাটাগরি, ধরেন আমি টেক কন্টেন্ট আপলোড করি তো আমাকে কিন্তু টেক কন্টেন্ট আপলোড করতে হবে। যদি আমি ফুড ব্লগিং করি তাহলে কিন্তু ফুড ব্লগিং বা ব্লগ জাতীয় কন্টেন্ট আপলোড করতে হবে। ধরেন আমি ফানি ভিডিও করি তাহলে কিন্তু আমাকে ফানি ভিডিও করতে হবে। যে কোনো একটা ক্যাটাগরি কিন্তু আমাকে সিলেক্ট করে ভিডিও আপলোড করতে হবে। মিনিমাম এই ক্যাটাগরি আপলোড করে 1 মাস ভিডিও আপলোড করুন, দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আইডিয়া চলে এসেছে। উপরের যে জিনিসগুলো বলছি সবগুলো মানতে হবে একটার পর একটা, তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। নাম্বার 7 আছে সেন্সিটিভ ভিডিও আপলোড। এর অর্থ হচ্ছে যে আপনার ভিডিও দেখে কেউ যেন কোনো ঝামেলা বা উস্কানিমূলক কোনো কিছু আপনার পোস্ট করা যাবে না। সেটা ফটো হতে পারে, ভিডিও হতে পারে, এমন কিছু টেক্সট আপনি করতে পারবেন যেটা রাজনৈতিক ক্ষেত্রে মানুষকে ঝামেলার মধ্যে দিয়ে দেয়, ধার্মিক কিছু আছে, এমন কিছু কিন্তু আপনি কখনোই আপলোড করবেন না, তাহলে কিন্তু ফেসবুকে চোখে পড়ে গেলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপর যেটা হচ্ছে উইকলি লাইভ। আপনাকে কিন্তু প্রতি সপ্তাহে মিনিমাম 1 থেকে 2 বার লাইভ করতে হবে।
একদম ফেস বলে দিয়েছে। উইকলি চ্যালেঞ্জে আপনি দেখতে পাবেন উইকলি চ্যালেঞ্জ যেগুলো হয় সেখানে কিছু লাইভটা কিন্তু দেওয়া আছে। তো উইকলি চ্যালেঞ্জের ওখানে আমরা কিন্তু মিনিমাম 1 থেকে 2 দিন সপ্তাহে একটা টাইম, যে টাইমে করবেন সেই টাইম, প্রথমে বলেছি টাইম মেনটেন করে আপলোড লাইভ বা ভিডিও 15 মিনিট 20 মিনিট যা করেন কোনো সমস্যা নেই, কিন্তু লাইভ প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু আপনি করবেন। তারপরে আছে যে ফটো এবং টেক্সট আপলোড। ফটো এবং টেক্সট আপলোডটা কিন্তু আপনাকে ডেইলি করতে হবে। ফটো আপনি আপলোড করলেন আজকে একটা কালকে একটা, প্রতিদিন একটা করে আপলোড করবেন। এমনটা করবেন না যে একদিনে 4টে ফটো বা 4টে ভিডিও একসাথে আপলোড করে দিলেন, এমনটা করবেন না। আপনি রেগুলার একটা করে জিনিসপত্র আপলোড করার চেষ্টা করবেন, ফটো বা টেক্সট, এবং ভিডিও সপ্তাহে 2টো করে আপলোড করুন। এবং রিলস ভিডিওটা আপনি যদি মনে করেন যে আমি 2টো আপলোড করবো, তাহলে কিন্তু সেই টাইম মেনটেন করে একই সময়ে আপলোড করবেন। দেখতে পাবেন যে এই যে সামান্য কিছু 7 থেকে 8টা নিয়ম, এইগুলো মেনে চললে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুত পেয়ে যাবেন। মানে আপনার আইডিতে ভিউজ যতই কম হোক না কেন, 200 300 যাই ভিউজ হোক না কেন, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। মানে যারা পেয়েছে এই 3-4 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন, তাদের কাছ থেকে কিন্তু এই ইনফরমেশন গুলো সংগ্রহ করা, যে তারা কি কি কাজ করতে 1000 2000 ফলোয়ার যারা পেয়েছে। আমি কিন্তু আগের ভিডিওতে কমেন্ট গুলো পর্যন্ত শো করেছিলাম যে এত মানুষ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে যারা 1000 2000 ফলোয়ার আমার এই সাবস্ক্রাইবারদের মধ্যে যারা অনেকে আছে। এবং আপনাদের মধ্যে বেশিরভাগ কমেন্ট আসছে যে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, যার জন্য কিন্তু এই ভিডিওটা আবার পুনরায় বানালাম যে এই জিনিসগুলো আপনারা মেনটেন করে ভিডিও করছেন কিনা, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনি কি কাজ করছেন। কমেন্টে এটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনি এর থেকে কোনো কিছু মিস করেছেন কিনা। যদি মিস না করে থাকেন তাহলে কিন্তু কন্টেন্ট পজিশন কিভাবে পেতে হবে, সেটা কিভাবে ফেসবুকে রিপোর্ট করতে হবে, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো। আর যদি আপনি এই জিনিসগুলো না মেনে চলেন তাহলে কিন্তু আর ভিডিও আসবে না সামনে, কেননা কমেন্ট যদি না আসে তাহলে কিন্তু ভিডিও আর করবো না। আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবেন, কেননা ভিডিও শেয়ার করে ভিউজ বেশি আসলে পরবর্তীতে ভিডিও করার আগ্রহ বেশি বৃদ্ধি পায়। এবং ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলি, আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেল আছে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা আমার ইনস্টাগ্রাম SMS দেন, আমি কিন্তু সেখানে আপনাদের রিপ্লাই করব। আপনারা অনেকে কিন্তু আমাকে SMS করতে পারছেন না বা রিপ্লাই আমার কাছ থেকে উত্তর নিতে পারছেন না, কেননা হোয়াটসঅ্যাপে হয়তো অনেকেই কান্ট্রি নাম্বার কোড এসব দিয়ে SMS করতে আপনাদের সমস্যা হচ্ছে, যেহেতু বাংলাদেশ থেকে অনেকজন আছে। তো আপনার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে কিন্তু আমাকে অবশ্যই SMS করবেন, আমি কিন্তু আপনাদের অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব, সবার রিপ্লাই করব। একটু আপনার ধৈর্য ধরবেন, যদি 3 ঘন্টা 4 ঘন্টা পরে হলেও কিন্তু রিপ্লাই করবো ইনশাল্লাহ। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।